মা গুয়াংকে জিয়াংয়ের রুমে নিয়ে যেতে বললে রুমে আসা মাত্রই জিয়াং হাসতে থাকে, যা দেখে গুয়াং ওকে কিছু বলতে গেলে তখনই জিয়াং কম্পিউটার দেখে ওকে বলে, আমরা কি ভিডিও গেম খেলতে পারি? আর গুয়াংও রাজি হয়ে যায়। কিন্তু পরক্ষণে মনে পড়ে ও তো একটু আগে জিয়াংয়ের ছবিগুলো এডিট করছিল। সে ভাবে জিয়াং যদি ছবিগুলো দেখে ফেলে তাহলে নিশ্চয়ই ও ওর সাথে ঝগড়া করবে। তাই গুয়াং তাড়াহুড়ো করে জিয়াংয়ের চোখ ঢাকে আর সমস্ত ছবি ডিলিট করে দেয়, যাতে সেগুলো দেখতে না পায়। এরপর গুয়াংয়ের মা বাবা তাকে 1 মাসের জন্য অন্য শহরে যেতে হবে বলে তার মনটা অনেক খারাপ হয়ে যায়, কিন্তু সে তাদের এটা বুঝতে দেয় না। এরপর ফ্যাং গুয়াংকে অনেকবার ফোন করে, কিন্তু ওর ফোন না ধরায় ফ্যাং চিন্তিত হয়ে জিয়াংকে ফোন করে, কারণ জিয়াং আর গুয়াংয়ের বাড়ি কাছাকাছি ছিল। ফ্যাং তখন জিয়াংকে বলে সে যেন গুয়াংয়ের বাড়িতে গিয়ে তাকে একবার দেখে আসে। এরপর জিয়াং গুয়াংয়ের বাড়িতে যায়। তখন বাড়িতে গুয়াংয়ের মা বাবা কেউ ছিল না, আর জিয়াং অনেকক্ষণ থাকার পর দরজাটা খুলে দেয়, কিন্তু সে কিছু না বলে আবারও গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে। গুয়াংয়ের অনেক শরীর খারাপ দেখে জিয়াং ফ্যাংকে ফোন করে সব কিছু জানায়। ফ্যাং আসতে লেট হওয়ায় জিয়াং একাই গুয়াংয়ের খেয়াল রাখছিল। এক পর্যায়ে জিয়াং ঘুমিয়ে পড়ে। এরপর গুয়াংয়ের ঘুম ভাঙলে সে জিয়াংকে দেখে অবাক হয়ে যায়। আসলে গুয়াংয়ের শরীর অসুস্থ থাকায় ও কাল রাতে কী করেছে তা ওর নিজেরই মনে নেই। গুয়াংয়ের কথায় জিয়াং রাগ দেখিয়ে ওখান থেকে চলে যেতে গেলে পা মচকে ও গুয়াংয়ের ওপর পড়ে যায়, আর এতে দুজনেই অনেকটা কাছাকাছি চলে আসে। যদিও ফ্যাং চলে আসায় ওরা একে অপরের থেকে দূরে সরে যায়। গুয়াং অসুস্থ, কিন্তু তার দেখাশোনার মতো কেউ নেই, যা দেখে ফ্যাং গুয়াংকে নিজের সাথে ওর বাড়িতে নিয়ে যায়। আর ফ্যাংয়ের নানি গুয়াং আর ফ্যাংকে অনেক ভালোবাসে, যে কারণে গুয়াং যেতে রাজি হয়েছিল। পরের দিন স্কুলে জিয়াং তার ক্রাশের জন্য একটা লাভ লেটার লেখে, কিন্তু ভুলবশত সে ওই নোটটা সুজির নোটবুকে রেখে দেয়। এরপর হোমওয়ার্ক করার জন্য যখন সুজি নোটবুকটা নিয়ে যায় তখন জিয়াং বুঝতে পারে সে কী কাণ্ডটাই না ঘটিয়েছে, কারণ ওই লেটারটা দেখে লু সুজিকে তো ভুল বুঝবে। এরপর অফিস রুমে লু আর একটা মেয়ে মিলে সব নোটবুকগুলো চেক করছিল। তখনই লু সুজির নোটবুকটা দেখে সে সুজিকে ভুল বুঝতে শুরু করে। লু একটু কষ্ট পায়, কারণ সে ভেবেছে সুজি হয়তো অন্য কাউকে পছন্দ করে। এরপর থেকে লু সুজিকে ইগনোর করলে সুজি কিছুই বুঝতে পারছিল না। বাড়ি যাওয়ার সময় সুজি লুকে জিজ্ঞেস করে, তুমি কি আমার নোটবুক থেকে কোনো লাভ লেটার পেয়েছো? এতে লু হ্যাঁ বললে সুজি বলে, এবার বুঝলাম তুমি কেন আমার ওপর রেগে আসো। আমি অনেক দিন তোমার কাছে পড়লাম আর তুমিও আমার কাছে পড়লে, তবে এখনও কি তুমি আমার হ্যান্ডরাইটিং চিনতে পারোনি যে এটা আমার লেখা নয়? তো তুমি বুঝতে পারলে না ওটা জিয়াং ওর ক্রাশের জন্য লিখেছিল? এটা শুনে লু অনেকটা নিশ্চিত হয়ে যায় আর বাড়ি এসে ভাবে সুজি তার মানে এখনও সিঙ্গেল আছে। পরের দিন স্কুল শেষে জিয়াং নিজের ক্রাশের জন্য অন্য একটা লাভ লেটার দেয়, তবে ওর ক্রাশ ওকে বোনের নজরে দেখে এমনটা বললে জিয়াংয়ের খুব খারাপ লাগে। ফলে ওর ক্রাশ যাতে লেটারটা না দেখতে পায় এজন্য জিয়াং হাত থেকে লেটারটা নিয়ে বলে, এখানে কিছু ভুল আছে, আমি ঠিক করে কালকে তোমাকে দেব। আর গুয়াং দূর থেকে তাদের সব কথাগুলো শুনেছিল। তখন জিয়াংকে সান্ত্বনা দিয়ে গুয়াং বলে, সে তো গেছে তো কি হয়েছে, তোমার সত্যিকারের ভালোবাসা একদিন তোমার কাছে ঠিকই আসবে। দেখতে গেলে গুয়াং নিজের কথাই বলছে, কারণ ও তো জিয়াংকে পছন্দ করত। এরপর লু আর সুজি ফাঁকা রুমে বসে স্টাডি করছিল। তখন একটা মেয়ে ওদের ছবি তুলে টিচারকে দেখায়। ছবিটা দেখে টিচার লু আর সুজিকে অফিস রুমে ডাকে আর তাদেরকে অনেক বকা দেয়, কারণ ছবি দেখে মনে হচ্ছে তারা দুজন অনেকটাই কাছাকাছি আছে। তারা পড়াশোনার বাহানা দিয়ে ফাঁকা রুমে বসে রোমান্স করছিল। এমনকি টিচার তাদের ওয়ার্নিং দিয়ে দেয় তারা যেন কখনোই এত কাছাকাছি না আসে। এরপর স্কুলে লুয়ের মাকে ডাকা হলে সব শুনে লুয়ের মা লুয়ের ওপর অনেক রেগে যায়। লুয়ের মা সবসময় ওকে পড়াশোনার মধ্যে রাখতে চায়, পরীক্ষায় ভালো নাম্বার না পেলে ওর মা ওকে অনেক বকা দেয়, এমনকি সে তো লুকে নিজের কন্ট্রোলে রাখে। স্কুলে এমন ঘটনা ঘটায় লুয়ের যাতে কেরিয়ারে কোনো ক্ষতি না হয়, তাই তার মা তাকে স্কুল থেকে ট্রান্সফার করাতে চায়। লু তার মায়ের কথার ওপর কোনো কথাই বলতে পারে না।